সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতের নতুন আকর্ষণ ঝিনুকের রাজ্য, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য সামুদ্রিক ঝিনুক ও শামুকের খোলস। নয়নাভিরাম এ দৃশ্য কেবল চোখের আনন্দ নয়, কুয়াকাটার পর্যটন শিল্পে যোগ করেছে এক নতুন সম্ভাবনার দুয়ার। শিকদার জুবের হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সমুদ্রের ঢেউ ছুঁয়ে দিচ্ছে তটরেখা, আর তার সঙ্গে ভেসে আসছে ঝিনুক আর শামুকের খোলস। আর সেসব ধবধবে সাদা ঝিনুকের সারি বিছিয়ে আছে বালুকা বেলায়। এ যেন নীল সমুদ্রের ক্যানভাসে প্রকৃতির আঁকা সাদা গালিচা। কেউ ঝিনুক কুড়িয়ে নিচ্ছেন, কেউ বা সাদা ঝিনুকের গালিচায় দাঁড়িয়ে তুলছেন ছবি, কেউ আবার প্রিয়জনদের হাত ধরে হারিয়ে যাচ্ছেন ঝিনুক রাজ্যের মায়াবী সৌন্দর্যে। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে 11 কিলোমিটার পূর্বে গঙ্গামতী সৈকতে গত 1 মাস ধরে ভেসে আসছে হাজারো ঝিনুক। সৈকতের বালিয়াড়ি জুড়ে ছড়িয়ে থাকা এসব ঝিনুক প্রতিনিয়ত মুগ্ধ করছে ভ্রমণ পিয়াসীদের। ভোরের সূর্যোদয়, জেলেদের মাছ ধরা আর ঝিনুকের স্রোত, সব মিলিয়ে গঙ্গামতী এখন কুয়াকাটা ভ্রমণের নতুন আকর্ষণ। আমি এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম অনেক ঝিনুক পড়ে আছে। তো এইটা সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য অনেক মনোমুগ্ধকর। তো না দাঁড়িয়ে পারলাম না। এখানে আমরা ঝিনুক কুড়ালাম, অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটা বীজ, যেটা আসলে মানুষ না আসলে না দেখলে প্রকৃতি বুঝবে না। সকালবেলায় যে সময়টা থাকে জোয়ারের টাইমে, ওই টাইমে এত ঝিনুক থাকে না, বাট ভাটার সময় এত ঝিনুক আজকে দেখে খুবই আশ্চর্য হয়েছি আমি। খুবই ভালো লাগছে, খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। পর্যটন কর্মীরা বলছেন, ঝিনুক বীচ কুয়াকাটার এক অমূল্য অলংকার। অপরিকল্পিত ভ্রমণ কিংবা বাণিজ্যিক লোভে এর সৌন্দর্য হারিয়ে না যায়। এই বীচটা ইতিমধ্যে পর্যটকদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা স্পট হিসাবে পরিচিতি পেয়েছে। আর এখানে যারা যায় তারা একটা নির্দিষ্ট সময় তারা কাটায় এই কারণে, কারণ ঝিনুক হাতে কুড়ানো, নিজের একটু এখানে সময় কাটানো এবং ছবি তোলা, সবকিছু মিলে এই বীচটা এখন অনেকটা যে প্রকৃতির একটা নান্দনিক একটা সি বিচে পরিণত হয়েছে। তা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নির্জন সৈকতে পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় প্রশাসন। গঙ্গামতীতে বর্তমানে ট্যুরিস্টের আসার প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন কলাপাড়ার পক্ষ থেকে আমরা একটি কালভার্ট নির্মাণ করেছি এবং সোলার লাইটের ব্যবস্থাও আমরা করেছি। ইতিপূর্বে আমরা একটি ইটের সোলিং রাস্তা করে এই সরাসরি বিচে যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি। নতুন এই প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে সঠিক পরিকল্পনা ও সঠিক তদারকির দাবি পর্যটন সংশ্লিষ্টদের। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।